নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে শুটকি মাছের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি শুটকি। এটা মৌরালো মাছের শুটকি। আমি আমার প্রয়োজন মতন শুটকি নিয়ে নিয়েছি। শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে, আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি আর নিয়ে নেব 2 চামচ হলুদ সরষে, আর নিয়ে নেব 1 চামচ জিরে, আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নেব। আর একটু জলের সাহায্যে আমি একটা মশলা বেটে নেব। আমি এখানে একটা মশলা বেটে নিয়েছি। এবার চলে যাব ওভেনের কাছে। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিটা দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এবার দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আঁচটা এখানে মিডিয়াম টু লো আঁচে রেখে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। আমার এখানে শুটকি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমি শুটকি তুলে নিয়েছি। এবার ওই শুটকি ভাজা তেলেই আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ছোটো চামচের 1 চামচ ফোড়নে দিয়ে দেবো জিরা। জিরাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে, এখানে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, হালকা নাড়িয়ে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেবো, যেহেতু শুটকি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম 1 চামচ। আমার পুরোটা দরকার হবে না, বাকিটা সরিয়ে রেখে মিক্সচার জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা শুটকি দিয়ে দেবো। শুটকিটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি একসঙ্গে সব কিছু কষে নেব। আমার এখানে ভালোভাবে সব কিছু কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে আমি লঙ্কার গুঁড়োটা আগে থেকে দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব।
আমার এখনও হয়নি, আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আমার একদম রেডি, এখন আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে শুটকি মাছের রেসিপি। আমার ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে শুটকি মাছ বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি।